এটা আর কি। এটা কি মিড ডে মিল খাওয়ার পরের থেকে? সবাই করে দেয় ভাই, সবাই করে দেয়। আপনি সাড়ে তোমার মশলা নিয়ে কালকে রাত্রে বলে সয়াবিনগুলো খাওয়াইছি এবং ওই রাত্রের পরের থেকে কিন্তু এটা আমরা ধরে নিতে পারি যে ফুড পয়জন। আমার কাছে মনে হচ্ছে কোনো একটা খাবার থেকে পয়জনিং হয়েছে, তারপরে এই বাচ্চাগুলো অসুস্থ হয়েছে। স্বাভাবিক এতগুলা বাচ্চা? না না, ছোট বাচ্চা পড়তে এসছে, মা বাবা নাই সাথে, তোরে জানানো উচিত সিএমওরে অথবা এসডিএমওরে এটা মেজারমেন্ট নেওয়া নিল। Belakina kotor kot makasir pakya hostel ni chamung hamya masa hoi sak hamyangai Udaipur Nobodaya röngnok ni khorok nichi röngsernai jagra tabok sak hamnok kleja omratei röngnok ni bakhaktei mungsapon yapri sajagya tai röngsernai rok bahaino bukhuk mutubui tamakya ani bagai borok ni obohai sak derakha obti haino honi kok sai khnaraka sak hamnai nai potmaragoi saimanka honi maisamani yagulono o röngsernai tei röngsernai jagra borok ni saksai angmani fiaba yang school ni bakhaktei ke sajagi tongkha viral fiba fiaba Udaipur Gumati hangkor sak nokni sak hamnai saka omo viral fibaria omo food poison hai keba samungni bising dui no phayo tamni male omo khikapa bohok samani bemokse fiaba yang te khaksa phasing röngnokni bakhaktei mungsapano barja naharjakliya te borokno mungsasuk sakham nayawino nogo rir horjago obotoi dohne koksil jabok nainadi sinubang pliwo। আচ্ছা, আমি তো বাড়ি থাকি, কিচ্ছু করতে পারতো না, ছাত্ররা করতে পারবো, স্টুডেন্টরা করতে পারবো। আচ্ছা, আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম মেরি জমাতি। আচ্ছা, কি হয়েছে মেয়ের? কি হয়েছে এখন মানে ডায়রিয়া হইতেছে, জ্বরও হইতেছে, ঘন ঘন টয়লেট যাওয়া লাগে, এটা আর কি। এটা কি মিড ডে মিল খাওয়ার পরের থেকে? সবাই পরে যায় ভাই, সবাই পরে যায়। আপনি সাড়ে তোমার মশলা নিয়ে কালকে রাত্রে বলে সয়াবিনগুলো খাওয়াইছি। আচ্ছা, তারপরে থেকে সমস্যা? এটা জওহর নবোদয় বিদ্যালয়? নবোদয় বিদ্যালয় থেকে? নবোদয় বিদ্যালয়ে আমি শুক্রবারে মর্নিং করতে আসতাম, শনিবারে মর্নিং করতে আসতাম। শনিবার দিন মর্নিং ডিউটিতে দেখলাম যে ৬-৭ জন বাচ্চারা নিয়ে এসে, এর মধ্যে ২-৩ জন বমি পায়খানা, আর ১-২ জন বমি, আর ১-২ জন জাস্ট জ্বর ভাব, এই ভাব। তো আলটিমেটলি জিজ্ঞাসা করলাম কালকে কি খাইছো, কইছি মাছ দিয়ে ভাত খাইছি, এবং সবার মুখে মাছ। তারপরে জিজ্ঞাসা করলাম আর কি আজকে সকালে কি খাইছো, ঘুগনি খাইছি, রুটি ঘুগনি। তো রুটি ঘুগনিতে তো আরো হওয়ার কথা না, আর খাওয়ার সাথে সাথে হয় না। সাধারণত যদি কোনো খাওয়ার থেকে হয়ে থাকে মিনিমাম ৬ ঘন্টা সময় লাগে। তো রাত্রেবেলা গেছে, সকালবেলা হয়েছে, হ্যাঁ, আর কেউ কেউ আবার রাত্রেবেলা ভোর রাত্রের থেকে শুরু হয়েছে, তার মানে কি ৪ থেকে ৬ ঘন্টা সময় নিছে। তো আমার কাছে মনে হয়েছে কোনো একটা খাবার থেকে পয়জনিং হয়েছে, তারপরে এই বাচ্চাগুলো অসুস্থ হয়েছে। মোট কতজন আনুমানিক? প্রথম দিনের হিসেবে আমি শনিবার সকালে প্রথম দেখলাম ৬ জন, তারপরে ৭-৮ জন দেখছি। সবারই প্রায় এর মধ্যে 50% বমি পায়খানা, আর লেথার্জিক ভাব, ডিহাইড্রেশন হয়ে গেছে, আর বাকি কয়েকজনের শুধু বমি, আর বাকিরা জ্বর আর পেট গোলায় অথবা পেট ব্যথা। এবং গতকালকেও আমি ইভিনিং ডিউটি করছি, দ্যাট মিনস রবিবারও আমি দেখছি যে কিছু কিছু গার্জিয়ান তাদের বাচ্চারা অসুস্থ হয়ে গেছে নবোদয়ে, পেট খারাপ, বমি, জ্বর, তারা নিয়ে এসে। তার মধ্যে আমি ভর্তি করছি, ওই দিন প্রথম দিন একটা মেয়েরে ভর্তি করেছি, আর গতকালকে সন্ধ্যার সময় যে ছেলেটা আনছে হেয়ার ভর্তি করেছি। ভর্তি তারা 2 জনই, আমি ভর্তি করছি 2 জন, বাকিরা কজন ভর্তি করছে আমি জানি না। এখন টোটাল কতজন নবোদয়ের আছে? 4 জন। তো 4 জন আছে নবোদয়ে। আর এবং ওই রাত্রের পরের থেকে কিন্তু এটা আমরা ধরে নিতে পারি যে ফুড পয়জন। স্যার, আরেকটা কথা শুনতে পেলাম আমরা, যে হসপিটালে যারা হসপিটাল না, নবোদয় বিদ্যালয়ে যারা নার্স রয়েছে তারা নাকি বলা হয়েছে যে ভাইরাল ফিভার থেকে সমস্ত বাচ্চা। না, ভাইরাল ফিভার তো ফিভার থাকবে, সবার পেট খারাপ, বমি হবে কেন? এবং একদিনে সবার হবে না, ঠিক না? আর এটা কিছু একটা খাওয়ার পরে ফুড পয়জন হওয়ার পরে হয়েছে। অ্যাজ এ ডক্টর হিসেবে আমি যতদূর বুঝি খাওয়ার থেকে হয়েছে। এবং তারা হিস্ট্রি নিলাম যে তারা মাছ ভাত খাইছিল, এবং তো উদ্বেগ। আর আইদার যদি আমি বললাম হ্যাঁ খাওয়ার থেকে হয়েছে,
যদি বলি জলের থেকে হয়েছে, এটাও হইতে পারে, কারণ এখানে জল কেমন কি আশেপাশে আমরা কিচ্ছু জানি না। আর একদিনে সবাই এত জনের হয়েছে মানে কি, এটা আইদার ফুড পয়জনিং, কোনো একটা পয়জনিং, এটা জলের থেকেই হোক, খাওয়ার থেকেই হোক, মাছের থেকে হোক, কোনো না কোনো কিছুতে একটা পয়জনিং হয়েছে। দপ্তরে জানানো উচিত, সিএমওরে অথবা এসডিএমওরে একটা মেজারমেন্ট নেওয়ার লিগা আমি মনে করি। আর আমি ভাবতেছি আগামীকাল আমি আমার এসডিএম স্যারকে কমু যে স্যার একটু এটার দিকে একটু নজর দেন, যদি দরকার আমরা টিম পাঠাবো, সবারে একই রকম চিকিৎসা করুন। দরকার হলে তারা উচিত জলের ট্যাঙ্কির জল পরীক্ষা করা, খাওয়ার ঘরে কোনো জীবাণু আসেনি এটা পরীক্ষা করা। নবোদয় বিদ্যালয়, হ্যাঁ, ইয়েস, নবোদয় বিদ্যালয় থেকে আমরা চেষ্টা করবো। আমি কালকে এসডিএম স্যারকে অবশ্যই সকালবেলা এটা ইনফর্ম করবো। স্যার স্বাভাবিক এতগুলা বাচ্চা, না ছোট বাচ্চা পড়তে এসছে, মা বাবা নাই সাথে, আর গার্জিয়ানরা রেখে রেখে দিয়ে দিতেছে, গার্জিয়ানরা চিকিৎসা করাইতেছে। আমরা থেকে যা আছে যথেষ্ট আছে আমাদের হসপিটাল সাপ্লাই। তারপরেও তো কিছু কিছু জিনিস, এমন একটা জিনিস হইতে পারে হ্যাঁ খুব বেশি হয়ে গেছে, তার একটা ওষুধ কিনতে হইতে পারে, গরিব মা বাবা পারেনি, নাহলে কি আর স্কুলে বোর্ডিং স্কুলে দিয়ে রাখলে। স্যার আনুমানিক ধারণা এটা ফুড পয়জনিং, কোনো একটা খাওয়ার তো হয়েছে, এটা ফুডের তো হইতে পারে, জলের তো হইতে পারে, যে কোনো একটা সোর্স থেকে হয়েছে। নবোদয় থেকে, হ্যাঁ, নবোদয় বিদ্যালয় থেকে হয়েছে। ঠিক আছে। Bilekhino koktumak kaham hasini lokorongni bagai khunjukai kisa jora roi khnawi na jabadi kataw jorani kaham shabduk mangduk naimungtui clinic tabuk nini ani jotini gana agotolo doliwono manthogo mong arogya da complete homeo health solution latest technique tei technology baikhe kaham shak na jadi mano arogya da complete homeo health solution romdi kahamke hamana shui maya angmani jingjal shakur eba bukurni bemar bekrengni bemar shir eba napni bemar bohogni bemar burirogni ri shumani jingjal kidney ni jingjal srairogni jingjal diabetes eba sugar ni jingjal no khobi dal bidal bemugrongni kahamke shak najari mano abno karibo kifek mani bai chawi jingjalo klai tongnai ro shak hamna musung kahamke Arogya the complete homeo health solution by Kurungi Mano. Nikuma Badar Tolilen RMS Germany Krishnanagar Agartala Bihan Oporupa Bakery and Cake Shop near Sani Mandir.